This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরিয়াদহে জয়ন্ত সিং তার জামিন শর্ত সাপেক্ষে তাকে আদালত জামিন দিয়েছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী জামিনের নির্দেশ দিয়েছেন, কিন্তু শর্ত বেঁধে দিয়েছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা। তবে জামিন পেলেও জেলের থেকে বেরোতে পারছেন না। অন্য আরও একটা মামলা আছে, তার জন্য তাকে জেলেই থাকতে হবে। অক্টোবর মাসের শেষে ওই মামলার যার জন্য তাকে জেলে থাকতে হচ্ছে, সেই মামলার জয়ন্ত সিং এর জামিনের আবেদনের শুনানি আছে। আরিয়াদহে জয়ন্ত সিং এর জামিন তবে শর্ত বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এখনই জেল মুক্তিও হচ্ছে না তার। আরও একটি মামলার কারণে তাকে জেলে থাকতে হচ্ছে, আর সেই মামলার জন্য জামিনের যে আবেদন তার যে শুনানি সেটা হবে অক্টোবর মাসের শেষের দিকে। আরিয়াদহে জয়ন্ত সিং, সেই জয়ন্ত সিং এর জামিন আর তার জামিনের ক্ষেত্রে শর্ত বেঁধে দেওয়া হলেও আরও একটি মামলার কারণে তিনি জেলেই থাকছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি বলল আদালত? দেখো, যে জয়ন্ত সিং এর একটা বাড়ি নিয়ে ইতিমধ্যেই সমস্যা হয়েছিল, তা নিয়েও কলকাতা হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে। এরপর জামিনের আবেদন করে জয়ন্ত সিং মামলা করেছেন। সেই একটি মামলার ক্ষেত্রে তার জামিন মিলেছে, শর্ত সাপেক্ষে জামিন। যে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ঢুকতে পারবেন না এবং একই সঙ্গে পাসপোর্ট সহ বাকি জিনিসপত্র জমা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত জেল মুক্তি নয়, কারণ দুটি মামলার ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় আরেকটি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই মামলাটি এই পুজোর ছুটির পর যখন কলকাতা হাইকোর্ট খুলবে সেই সময় দায়ের হবার কথা রয়েছে। এই দুটি মামলার সাথে যখন জামিন হবে তখনই কেবলমাত্র জেল মুক্তি হতে পারে জয়ন্ত সিং এর। ধন্যবাদ। সোনারপুরে গণপিটুনি আর তাতে মৃত্যু, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর 2 পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রের যা খবর, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বিবাদ বাধে, আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, তিনিও ওই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেন। পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আর তদন্তে নেমে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারও করেছে পুলিশ। এখনো খোঁজ নেই বাকিদের, তাদের খোঁজে তল্লাশি চলছে। ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে, ওই সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওই লোক বাড়ি চলে গেছে, আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি। তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এরা তো সব এমএলএর ডান হাত, তো লাভলি মৈত্রর ডান হাত। পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে, ভোটে হেরে গেছিল, এরা সবাই ভোটে হেরেছে। এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে। এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক। এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে। বিষয়টা তো আমরা শুনলাম, অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে।